সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি কেমন করে তাকে মালা পরাবো। আসো আসো, বাংলার জনগণ তোমারে মালা পরাবে। এখন সবার মুখে মুখে কিন্তু একটাই গান সারা বাংলাদেশে, সে যে কেন এলো না, এবার আসুক তাকে মজা দেখানো হবে। হ্যাঁ, আর পালানোর সুযোগ হবে না, জানতো, মনে রেখো। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম এবং মনে হয় পৃথিবীতে একমাত্র আমি প্রথম বলেছিলাম যে শেখ হাসিনা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার জিওবার অর্ধেক অলরেডি অবশ হয়ে গেছে, সে কথা বলতে পারছে না এবং কখনোই আর কথা ঠিকমতো বলতে পারবে না, যেটাকে আমি অন্য ভাষায় বলেছিলাম সে সেলিমীয় রোগে আক্রান্ত। সেলিমীয় মানে আপনাদের যে হাজী সেলিম নোয়াখালীর, হাজী সেলিম কিন্তু ঢাকার না অরিজিনালি, সে কিন্তু অরিজিনালি কিন্তু নোয়াখালীর লোক। পান ব্যবসা করতে করতে সে পুরনো ঢাকাতে এসেছে বাবার সাথে। তো সেই নোয়াখালীর হাজী সেলিমীয় রোগেই আক্রান্ত তার নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা কখনোই আর পর্দার সামনে আসবে না, আসতে পারে না। প্রিয় বন্ধুরা, গতকাল 5 আগস্টে 2026-এ যেই ঢাক ঢোল বাজিয়ে যে শেখ হাসিনার দল তারা যে কনফারেন্স করেছিল, অর্থাৎ ভারত, আসলে গেমটা বাজিয়েছে ভারত, ইন্ডিয়া এই গেমটা করেছে, করে তারা কূটনৈতিক ভাষায় বলছে আমরা তো কিছু জানি না, আমাদের এখানে যিনি থাকছেন তিনি তার মত প্রকাশ করবেন। কিন্তু নাটকটা, এটাকে মঞ্চস্থ, অর্কেস্ট্রেটেড বাই ইন্ডিয়া এটা করেছে এই জন্য যে বাংলাদেশ অর্থাৎ আমার জন্মদেশের যে বর্তমান যে রাজনৈতিক সংকট চলছে এটাকে আরো সংকটময় করার জন্যই মূলত এটা করছে। আর বাংলাদেশ যখন একটু চায়নার দিকে যখন একটু এগোচ্ছে তখনই বলছে আমি কিন্তু কুকুর ছেড়ে দেব, অর্থাৎ বাড়াবাড়ি করলেই বললো যে আমি কুকুর ছেড়ে দেবো, আমি কুকুর পাঠিয়ে দিচ্ছি তোমাদের কাছে। বিষয়টা এরকম, যেমন আপনার কোনো প্রতিবেশীর সাথে যখন ঝগড়া হয় তো প্রতিবেশীরা কি করে, বলে বাড়াবাড়ি করলে কিন্তু আমাদের কুকুর আছে, কিন্তু আমাদের পাগলা কুকুরটা ছেড়ে দেবো, ঠিক আছে। ওই কুকুরটা আশ্রয় দিয়ে রেখেছে ইন্ডিয়া সময় মতো ছেড়ে দেওয়ার জন্য। আসলে কিন্তু ইন্ডিয়া কোনো দিনেই কিন্তু শেখ হাসিনাকে কখনোই পাঠাবে না। আর শেখ হাসিনা আসলেও বাকি আসলে কি হবে, কি করবে, কারণ তার তো জিওবার অর্ধেক তো সেলিমীয় রোগে আক্রান্ত, সেলিমীয় রোগে তিনি ঠিকমতো কথা বলতে পারেন না। আপনারা লক্ষ্য করবেন গতকালকের যেই কনফারেন্সটা হয়েছে রয়টার্স কর্তৃক বা আরও অনেক নামি দামি সাংবাদিক যারা এসেছে, এই যে কনফারেন্সটা গেল, এই কনফারেন্সে আওয়ামী লীগের একজন নেতৃস্থানীয় লোক কিন্তু আসেনি, কেউ অ্যাপিয়ার করেনি, কিন্তু সবাই কিন্তু আপনাদেরকে কণ্ঠ শুনিয়ে যাচ্ছে, সবাই কণ্ঠ শুনিয়ে যাচ্ছে নেত্রী এই বলেছে, নেত্রী এই নির্দেশনা দিয়েছে। শেখ হাসিনার সেই তথাকথিত কনফারেন্স, এটাকে আমি বলবো অডিও কনফারেন্স, নট অডিও ভিজুয়াল না, এগুলো কিন্তু সব সাজানো নাটক। যে প্রশ্নগুলো কিন্তু সাজানো ছিল, এটা একটা রোবোটিক ইন্টারভিউ, এআই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এআই। তো রোবোটিক ইন্টারভিউতে কারণ কতগুলো সেট করা থাকে, এই প্রশ্ন করা যাবে, এর বাইরে করা যাবে না। তো তাকে যে দেখবেন যে জটিল যে 3টা প্রশ্ন, সেই প্রশ্ন যখনই একটু লাইনের বাইরে চলে গেছে তখন সে কি বলতো, তখন সে জয়ের দিকে ঠেলে দিয়েছে, তার ছেলে হিজড়া জয়ের দিকে, হিজড়া জয় উত্তর দেবে। হ্যাঁ, এই কনফারেন্সে নেতৃস্থানীয় কেউ কিন্তু যোগ দেয়নি, কিন্তু অনলাইনে অথবা অন্যভাবে যোগ দিয়েছে 2 জন। একটা হচ্ছে ওই যে ক্রিকেট খেলে না, সাকিব আল হাসান, সে শ্রীলঙ্কা থেকে অনলাইনে জয়েন করেছে। আর একটা ছেলে আছে না, ওই যে কখনো নিজে সবসময় বলে আমি কখনো ফেল করি নাই, নো ফেলও জয়েন করেছে। কিন্তু নেতৃস্থানীয় সেই আসাদুজ্জামান কামাল, ক্রো কাদের, সিকে আর কি, ক্যালভিন কেইন না কিন্তু, হ্যাঁ, সিকে, ক্রো কাদের, সে ক্রো কাদেরও তো আসেনি। আরো অনেক নামি দামি তাদের ভাষায়, তারা তো কেউ তো যোগ দেয়নি, কারণ তারা জানে এটা চূড়ান্ত একটা মিথ্যা কথা, এটা নেত্রীর মুখের কথা নয়, এটা হচ্ছে এআই এর কথা। ভারত বাংলাদেশের লোকদেরকে বোঝাতে চাচ্ছে
বাড়াবাড়ি করলে কিন্তু কুকুর ছেড়ে দেব, যে কোনো সময় কুকুর এসে তোমাকে কামড়ে দেবে। প্রিয় বন্ধুরা, আমি আবারও বলে রাখছি, শেখ হাসিনা এখন রাইট এ ভেজিটেবল, সবজি। আপনার ভেজিটেবল মানে কি? অথর্ব। এখন ভারত তাকে জিম্মি করে রেখে এই গেমটা বাজানো হচ্ছে। যারা এখন বর্তমান প্রশাসন চালাচ্ছে বা বিরোধী পক্ষ যারা আছে, এদের সাথেও কিন্তু যে মাঝে মাঝে একটু নাট বল্টু লাগানো হচ্ছে না, এটাও কিন্তু পরিকল্পিতভাবে করানো হচ্ছে, অস্থিতিশীল করে দেওয়া বাংলাদেশের পরিস্থিতিকে। প্রিয় বন্ধুরা, এটা কিন্তু শেখ হাসিনা যতই বলুক, একবার বলেছিল না, আমি কিন্তু বর্ডারের পাশে আছি, যে কোনো সময় টুপ করে ঢুকে যাব। এখন একটু দূরে আছে, বলে যে আমি যে কোনো সময় প্লেনে করে উঠে চলে আসব। আমি আবার বলে রাখছি, বাংলাদেশের প্রশাসন যদি একে ইনভাইট করে, সে আসবে না, কখনোই আসতে পারে না। তাকে স্ট্রেচারে করে আনতে হবে, কারণ সে শয্যাশায়ী শেখ হাসিনা। এখন আপনারা বলতে পারেন যে তিনি কিভাবে কথা বললেন। যারা স্মার্ট, যারা শিক্ষিত, তারা ভালো করেই জানেন যে এখন রোবোটিক এআই এর মাধ্যমে অনেক কিছুই চলে, কিন্তু ভারত জানে না। আমার জন্মদেশে এখন শিক্ষার হার এখন অনেক উপরে উঠে গেছে, অনেক উপরে, প্রায় 18%, শতকরা 18 জন শিক্ষিত এখন আমার জন্মদেশের লোক আগের মতো নাই। ঠিক আছে, একটা বিষয়, শেখ হাসিনা যদি সত্যিকার অর্থেই সে যদি বলে থাকে, তাহলে ডিসেম্বর কেন? তার বাপ যখন উপরে চলে গেছে 1975-এ, সেই 15ই আগস্ট তো বলতে পারতো যে আমার বাবা যেদিন উপরে চলে গেছে, সেদিন আমি ওপার থেকে আমি এসে নামবো আমার বাংলাদেশে। অথবা আমার 5ই অগাস্টে, যেই আগস্ট আমি পালিয়ে চলে গেছি, সেই 5ই অগাস্টে আমি ফেরত আসব। তাহলে এই সকল সিগনিফিকেন্ট এই দিনগুলোকে বাদ দিয়ে তিনি না, সে কেন বারবার বলছে যে আমি ডিসেম্বরে যে কোনো দিন চলে আসবে? আসলে এই যে গ্রেস টাইম যেটা আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাসের মধ্যেই ভারত ঘোল করতে চাচ্ছে, জলকে ঘোল করে তারা বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। প্রিয় বন্ধু, আপনারা মনে রাখবেন, শেখ হাসিনা কখনোই জনসম্মুখে আসতে পারবে না। ভারত এখন চাচ্ছে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে টিকে রাখার জন্যে তার মেয়ে পুতুল অথবা তার ছেলে, জাতীয় নাতি, জাতির আব্বর, জাতির নাতি হেজড়া জয়কে ঢুকিয়ে আওয়ামী লীগকে চাঙ্গা করার জন্যে। বাট সে আশার গুড়ে বালি হবে, সেটা কোনোদিনই সম্ভব না। আমি বলেছিলাম, আওয়ামী লীগ আগামী 42 বছর, যেদিন চলে গেছে না, সেই দিন থেকেই 42 বছরে আর আসবে না। এটা হিজড়া লীগ হয়ে যাবে, মুসলিম লীগ হয়ে যাবে, এটা জাতীয় পার্টি হয়ে যাবে। আপনারা জানেন জাতীয় পার্টির অবস্থা কি, আপনারা জানেন সেই ন্যাপের অবস্থা কি হয়েছে, আপনারা জানেন সেই মুসলিম লীগের অবস্থা কি হয়েছে। মুসলিম লীগ কোনো এক সময় তো অনেক নাম করা খুব পাওয়ারফুল পার্টি ছিল, তাই নয় কি? আওয়ামী লীগ ধীরে ধীরে সেখানেই চলে যাবে, কিন্তু ইন্ডিয়া সেটা হতে দিতে চাচ্ছে না বলেই মাঝে মাঝে বলছে আমি কিন্তু কুকুর ছেড়ে দেব না। ও আরেকটা বিষয়, ইটালিতে আমার উপরে যে হামলা হয়েছে, যে লাঞ্ছনা হয়েছে, ওটা নিয়ে কিন্তু আমি কিছুদিনের মধ্যেই আপনাদের সাথে কিছু কথা বলবো, ঠিক আছে? ইটালির বিষয়টা আমি জানি আপনারা সেটা শুনতে চাচ্ছেন, ভেতরে অনেক কিছুই হচ্ছে। হ্যাঁ, তো আগামী সপ্তাহে আমি এটা নিয়ে আলোচনা করব। তো আবার বলে রাখি, আপনি আপনার নিজেকেই প্রশ্ন করুন, শেখ হাসিনা কি আদৌ জীবিত আছে? আর যদি জীবিত থাকে, তিনি না সে কি কথা বলতে পারে? অথবা তার অবস্থা কেমন? আর সে ভিডিওতে আসেনি কেন? বা সে এখান থেকে, জন্মদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আর কখনোই কেন স্টিল ফটোগ্রাফি, স্টিল মানে ইস্পাত না, আপনি তো মনে করবেন ঠুস বাড়ি দিয়েছে, ইস্পাত না। আমাদের জন্মদেশের শিক্ষার হার কিন্তু এখন 18%, কিন্তু অনেক শিক্ষিত। আপনি স্টিল ফটোগ্রাফি মানে স্থির চিত্র, কোনো স্থির চিত্র অথবা মোশন চিত্র ভিডিও তো সে কখনো আসেনি এবং আসবে না। বনিয়ামিন তার কথায় অবিচল, অর্থাৎ শেখ হাসিনার জিওবার অর্ধেক অবশ, সে কথা বলতে পারে না। এবং যে ইন্টারভিউটা হয়েছে গতকালকে, যে কনফারেন্স, এটা ভারতের সাজানো নাটক। এই নাটকে কেউ বিশ্বাস করবেন না, এটা একটা রাজনৈতিক পলিটিক্যাল স্টান্টবাজি, যে শেখ হাসিনা কথা বলছে। না চান্দু, শেখ হাসিনা আর কখনোই কথা বলবে না,
তার বাবা যেদিন উপরে চলে গেছে সেদিনই সে ওপার থেকে আসার কথা বলতে পারতো, আমরা সেটা বিশ্বাস করতাম। অথবা যেদিন সে ও পারে চলে গেছে, পালিয়ে গেল, সেই দিনটাতে সে আবার ফেরত আসবে যদি বলতো, তাহলেও বিশ্বাস করতাম। আমি ডিসেম্বরে আসবো। না চান্দু, তুমি আসবে না। আমার জন্মদেশের লোক কঠিন সিদ্ধান্তে আছে, এবং কালকে যখন আসি লাখো কোটি লোক বলেছে সে যে কেন এলো না, এবার আসুক, তারা আমরা মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। এবার আসুক, তাকে সত্যিই মজা দেখানো হবে, এবং বাংলার মাটিতে, যেই মাটি থেকে তার বাবাকে উপরে পাঠানো হয়েছিল, সেই মাটিতেই তার একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহুল আজিম। ভালো থাকুন, ধন্যবাদ, থ্যাংক ইউ।